আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে সর্পদংশ বা সাপে কাটা বা স্নেক বাইট। এ বিষয়ে সংক্ষিপ্ত প্রাথমিক একটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সর্পদংশন বা সাপে কামড়ালে মানুষটির আসলে মূলত যে সমস্যাটা হয় তার তীব্র জ্বালা যন্ত্রণা বা পোড়া বা বুকে ফাফর এরকম অনুভব হতে পারে। তো বাংলাদেশে যে পরিমাণ সাপ আছে সবগুলো বিষধর নয়, কয়েকটি হাতে গোনা। তবে আপনার বুঝতে হবে যদি কাটা স্থানে মানে যেখানে দংশন করছে সেই স্থানে যদি দুটি ফুটা থাকে বা ছিদ্র থাকে, বুঝতে হবে যেটা বিষধর সাপে দংশন করেছে। তো সেই অবস্থায় প্রাথমিক আপনার যে কাজটি করতে হবে, ক্ষতস্থানের উপরে কাপড়, গামছা, রুমাল বা নরম কিছু একটা ফিতা দিয়ে যেখানে কেটেছে তার উপরে একটু আপনি শক্ত করে হালকা শক্ত করে একটু বাঁধতে হবে, যাতে ওই বিষটা উপরের দিকে না যেতে পারে বা হৃৎপিণ্ডের ভিতরে না ঢুকতে পারে সেজন্য। তারপর ক্ষতস্থানে আপনি পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা নর্মাল স্যালাইন দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। আর পারলে এখান থেকে 1 ফোঁটা রক্ত চাপ দিয়ে বের করে দেবেন, যেন ভিতরের দিকে বিষটা না ঢুকতে পারে সেই জন্য। আর যত দ্রুত সম্ভব হসপিটাল নিয়ে যেতে হবে, কারণ তাকে কিছু ইঞ্জেকশন বা ট্রিটমেন্ট করতে হবে। তো চিকিৎসা হচ্ছে হসপিটাল যাওয়ার পরে তারা দেখবে, আপনার মুখ থেকে সব কিছু শুনবে। শোনার পরে যদি তাদের মনে হয় যে এটা বিষধর সাপ কামড়াইছে, সেক্ষেত্রে আপনার কিছু ইঞ্জেকশন দেবে বা কিছু পরীক্ষা করতে পারে। পরীক্ষার ক্ষেত্রে সেন্সিটিভ টেস্ট, চর্মর যে টেস্টটা সেটা করতে পারে, অথবা আপনার ইঞ্জেকশন দিতে পারে। সেটা হচ্ছে ইঞ্জেকশন এবিল মাংসে দিতে পারে, অথবা ইঞ্জেকশন ডেক্সন এটা শিরায় দিতে পারে। তো সকলেই সাবধানে থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।